চলো স্টুডেন্টস, আমি তোমাদেরকে আজকে যা দ্য পাসিং এ বাপু ইন ওয়ান পড়াবো। চলো টেক্সটটা বের করি। তো দেখতে পাচ্ছ দ্য লেসন 3 দ্য পাসিং এ অফ বাপু। বাপু মিন্স গান্ধীজি যে মারা গিয়েছিল, গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল, তার উপর এই টেক্সটটি। আমি তোমাদেরকে যা ওয়ার্ড মিনিং ইংলিশ টু বেঙ্গলি সব দিয়ে দিয়েছিলাম, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, অথবা যাদের ইচ্ছা আমাকে মেসেজ করতে পারো পার্সোনাল হোয়াটসঅ্যাপে, আমি তা হোয়াটসঅ্যাপ পিডিএফ আকারে দিয়ে দিব তোমাদের। শুরু করছি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লিখেছে নয়নতারা সেহগাল। হোক, নয়নতারা সেহগাল তো কষ্ট করে লিখেছে, তার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। নয়নতারা সেহগাল, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1927 সালে। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনাইজেশন। তিনি ছিলেন একজন প্রথম ভারতীয় মহিলা যিনি যার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ইংলিশে। হেয়ার ফিকশন, তার এই প্রবন্ধগুলো, তার লেখাগুলো ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট দ্য পলিটিক্যাল চেঞ্জেস। তিনি যে লেখাগুলো তার লিখেছেন, এই লেখাগুলি যখন ভারতের রাজনীতি পরিবর্তন হচ্ছিল, যখন সমস্যা দেখা যাচ্ছে, সেই সময় তিনি এই লেখাগুলো লিখেছেন। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ইন 1986 1986 সালে ফর হার নোবেল, তার বিখ্যাত নোবেল রিচ লাইক আস এই নোবেলটির জন্য, উপন্যাসটির জন্য তিনি 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন। আচ্ছা, এটুকু গেল আমাদের লেখিকা সম্বন্ধে। দ্য টেক্সট, এই যে আমরা টেক্সটটি পড়ব, অ্যান এক্সট্রা ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ের প্রিজন অ্যান্ড চকলেট কেক, তার বিখ্যাত ও স্মরণীয় লেখা প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফ্লোয়িং অফ দ্য ডেথ অফ গান্ধীজি, এটা আমাদের মনে করিয়ে দেয় গান্ধীজির মৃত্যু সম্পর্কে। ইট ভিভাইভলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস, এখানে শুধু যে লেখিকার ব্যক্তিগত ক্ষতি সম্বন্ধে বলা সেটা নয়, বাট অলসো কালেকটিভ গ্রিফ টু দ্য এন্টায়ার নেশন অ্যাজ এ পাসিং এ অফ মহাত্মা গান্ধী। কিন্তু শুধু এখানে বলা হয়েছে সমগ্র জাতির, সমগ্র ভারতবর্ষের দুঃখ এখানে সম্বন্ধে বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে। যাই হোক, দ্য ফ্লোয়িং আমরা পড়ি ইউনিট 1। আই বলতে এখানে লেখিকা নয়নতারা সেহগাল। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি প্রতিদিনের মতো চা খাচ্ছিলাম। হ্যাভিং টি, যখন আমি বেঙ্গলি মিনিংগুলো, ওয়ার্ড মিনিংগুলো দিয়েছিলাম, আমি তখন বলে দিয়েছিলাম হ্যাভিং টি আমাদের অভ্যাস বোঝাতে, যে এই কাজটা আমরা প্রতিদিন করব, সেই অভ্যাস বোঝাতে হ্যাভ কথাটা ব্যবহার হয়, হ্যাভিং কথাটা ব্যবহার করতে। আই ওয়াজ হ্যাভিং টি, আমি প্রতিদিনের মতো চা খাচ্ছিলাম। কোথায় চা খাচ্ছিলাম? অ্যাট হোম, বাড়িতে বসে চা খাচ্ছিলাম। কবে? অন দ্য ইভিনিং অফ 13th জানুয়ারি 1948। ডেটটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতো আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। হয় যখন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, যখন আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটি জরুরি ফোন কলের দ্বারা। মনে রাখবে, এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে। এই যে টেক্সটটা পড়ছো, এটা এবার মাধ্যমিকে আসার খুব চান্স আছে। তোমরা যারা মাধ্যমিক দেবে 2027, খুব সম্ভাবনা আছে এইটা আসার। তাহলে হয় আই ওয়াজ কল্ড, আমাকে কখন ডাকা হয়েছিল? যখন আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম প্রতিদিনের মতো। দিনটা ছিল 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা 1948 সালে। আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল একটা জরুরি ফোন কলের দ্বারা। গান্ধীজি হ্যাজ বিন শট, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তার যখন প্রার্থনা সভা চলছিল সেই সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম উইথ শক, এই নাম উইথ শক কথাটার মানে হচ্ছে হতভম্ব হয়ে পড়া, হতবাক হয়ে পড়া, হতবুদ্ধি হয়ে পড়া। সে কী করবে ভেবে পাচ্ছে না। আই ওয়াজ নাম উইথ শক, আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। অ্যাজ আই গোট ইন টু দ্য কার, হতভম্ব হয়ে আমি গাড়িতে উঠেছিলাম। এটুকু বোঝা গেছে। তাহলে কী বললো? যে আমি
30 জানুয়ারি 1948 সালে এক সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতো বাড়িতে বসে চা খাচ্ছিলাম, তখন লেখিকাকে একটা জরুরি ফোন কলের দ্বারা বিড়লা হাউসে ডাকা হয়েছিল। সেখানে গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি সেখানে গুলিবিদ্ধ হয়েছেন যখন তার প্রার্থনা সভা চলছিল। অ্যাট দ্য বিড়লা হাউস, সেই বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজনেরা অ্যান্ড ফলোয়ার্স এবং তার অনুগামীরা, তোমরা অনেকে ইনস্টাগ্রাম ফেসবুক হয়তো ফলোয়ার্স কথাটা শুনে থেকেছ, এর বাংলা হচ্ছে অনুগামীরা। তাহলে অ্যাট দ্য বিড়লা হাউস, সেই বিড়লা হাউসে গান্ধীজির যে আত্মীয় স্বজনেরা এবং তার অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার শরীরের, তার বডির চারিদিকে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সেই ঘরে একদম নিঃশব্দতা ছিল। গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিলেন। ওয়ার্ডস অফ বাপুজির ডেথ, এই যে বাপুজির মৃত্যুর খবর, হ্যাড স্প্রেড, SPREAD, স্প্রেড এখানে তোমরা লিখে রাখতে পারো, ব্রেকআউট কথাটা ফেজেল বা লিখে রাখতে পারো। আমাদের যখন টেক্সট পড়বো, ছোটো ছোটো করে পড়লে তোমরা যখন টেক্সটটা পড়বে, স্প্রেড এর ফেজালাভ হবে ব্রেকআউট, তোমরা লিখে রাখতে পারো এখানে স্প্রেড ব্রেক আউট, BREAK, ব্রেক OUT আউট। তাহলে এই যে মৃত্যুর খবরটি, গান্ধীজির মৃত্যুর খবরটি হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, সারা দিল্লিতে, লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই ওয়াইন্ড, যেভাবে হাওয়ার মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, এভাবে এই গান্ধীজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওম্যান, শোকার্ত মানুষের দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জ্বালানোর বাইরে, ওয়ান কুড সি, দেখা যাচ্ছিল এ ব্রাউন ব্লার অফ ফেসেস, ব্রাউন ব্লার অফ ফেসেস কথাটার মানে হচ্ছে মুখ হালকা লালচে হয়ে যাওয়া বা তামাটে রঙের হয়ে যাওয়া। এটা কখন হয়? দেখবে বাড়িতে যখন তোমাকে কেউ বকাবকি করবে বা বাবা হয়তো গালে থাপ্পড় মেরেছে, তুমি যে কান্না করছো, যেটা ভিতর থেকে আসে, সে কান্নাটা করলে দেখবে মুখে চোখ মুখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে পড়তে গাল দুটো লাল হয়ে যায়। এটার ইংলিশ হচ্ছে ব্রাউন ব্লার অফ ফেসেস। তাহলে তাদের সেই আবসা মুখগুলো লাল হয়ে উঠেছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা এতটুকু আওয়াজ করছিল, তারা কোনো আওয়াজই করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এটা ছিল একটা অস্বাভাবিক নিঃশব্দতা, যে এত এত লাখো লাখো মানুষ জড়ো হয়েছে, দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছে না। এই যে নিঃশব্দতাটা, এই যে সাইলেন্সটা, এটাকে এখানে বলেছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। তোমরা এটাকে আন্ডারলাইন করে রাখতে পারো, কোশ্চিন হবে যে হোয়াট ইজ রেফার্ড হেয়ার অ্যাজ আনন্যাচারাল সাইলেন্স, কোন জিনিসটাকে এখানে অস্বাভাবিক নিঃশব্দতা বলা হয়েছে। দেখো, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, আর এই যে এই নিঃশব্দতাটা, এই যে একদম চুপচাপ, এই নিঃশব্দতাটা প্রায় কয়েক মিনিট পর্যন্ত থেকেছিল। পরের পেজে আসো। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, এই লাইনটাকে তোমরা আন্ডারলাইন করে রাখো। এটাকে সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আমি যখন গ্রামার তোমাদেরকে শেখাবো, তুমি যখন বুঝিয়ে দেবো কত সহজে গ্রামারগুলো করা যায়, খুব সহজ, আমাদের ইংলিশটা বুঝলেই খুব সহজ। তাহলে দ্য পিপল ওয়ার টু স্টান্ট, মানুষজন এতটাই স্তব্ধ হয়ে পড়েছিল, এতটাই চুপ হয়ে পড়েছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথমে তারা কোনো কথাই বলছিল না। লেটার দে ক্লামার্ড ওয়াইডলি, পরে তারা খুব জোরে চেঁচিয়ে উঠেছিল। ক্ল্যামার্ড মানে একদম বিস্ফোরণ, ফেটে যাওয়া। শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছিল, অ্যান্ড ক্রাইং, তারা কান্না করছিল। দে জোসেল্ট ওয়ান অ্যানাদার, জোসেল্ট মানে ধাক্কাধাক্কি করা, একজন অপরজনকে ধাক্কা দেওয়া। দে জোসেল্ট ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস, ব্রেক ইন্টু কথাটার মানে হচ্ছে এন্টার বাই ফোর্সিবলি, লিখে রাখতে পারো তোমরা, এটি ফেজাল ভাব। ব্রেক ইন্টু, এন্টার ফোর্সিবলি অর্থাৎ জোর করে প্রবেশ করা। তারা বাড়িতে ঢোকার জন্য একে অপরকে ধাক্কাধাক্কি শুরু করেছিল। দে কামড এ লিটিল, CALMED, এটা কাল্মড হবে না উচ্চারণ, এটা হবে কামড, উচ্চারণটা করবে তোমরা কামড। দে কামড এ লিটিল, তারা অল্প কিছুক্ষণ একটু শান্ত হয়েছিল। হোয়েন, যখন
ইট ওয়াজ অ্যানাউন্সড, এটা ঘোষণা করা হয়েছিল যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফানারাল। তার আগে গান্ধীজিকে ফানারাল কথাটি হলো অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে শেষবারের মতো দেখতে দেওয়া হবে। হোয়েন ওয়ান ফেসড উইথ দ্য শক অফ ওয়ান লাভ ওয়ান ডেথ, যখন আমাদের কারো প্রিয়জনের মৃত্যু হয়, ওয়ান হুইম্পার্স, একজন খুব কেঁদে। এই হুইম্পার্স কথাটার মানে হচ্ছে একদম আস্তে কাঁদবে কিন্তু ভিতর থেকে কান্নাটা আসবে, খুব ফুপিয়ে কাঁদার হয়, আমাদের মারের পর যে কান্নাটা হয়। ওয়ান হুইম্পার্স, একজন খুব কেঁদে বলেছিল, হোয়াট উইল বিকাম অফ মি, বলছে এখন আমার কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। দিস ওয়াজ দ্য কোশ্চেন, এই যে কোশ্চেনটা তিনি সেই একজন বলেছিলেন যে হোয়াট উইল বিকাম অফ মি নাও, আমার এখন কি হবে যে তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, আর এই প্রশ্নটাই আপারমোস্ট, সবার আপাদ মস্তকে ইন দ্য মাইন্ড অফ মর্নিং পিপল। যত মর্নিং পিপল কথাটার মানে হচ্ছে এটা উচ্চারণ হবে মর্নিং পিপল, নট মর্নিং, মর্নিং পিপল। যত শোকার্ত মানুষের দল ছিল, দুঃখী মানুষের দল ছিল, সবার আপাদ মস্তকে এই প্রশ্নটাই ঘুরছিল যে এখন আমাদের কি হবে। আমাদের যে লিডার, যিনি নেতা, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, তিনি ছেড়ে চলে গিয়েছেন। দে লুক লাইক এ লস চিলড্রেন, তাদেরকে দেখাচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ আ কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এই প্রশ্নটা আমাদের সবার মনের মধ্যে ছিল। অ্যাজ ইউ সেড, আমরা বসেছিলাম স্টিল সফট, তখন আমরা হতভম্ব হয়েছিলাম, অ্যান্ড আনবিলিভিং, এবং আমাদের কাছে যেটা অবিশ্বাস্য ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা রেডিওতে খবর শুনেছিলাম। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা বলতে শোনা যাচ্ছিল যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, এই যে বাপুজি তিনি আর বেঁচে নেই। যাই হোক, তোমরা এই টেক্সটকে ভালো করে পড়বে। নিচে ওয়ার্ড নেস্টগুলো দেওয়া আছে, 3টে। ক্লামার্ড, ডিমান্ডেড লাউডলি, জোসেল্ট ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, এবং হুইম্পার্স মেক্স লো ক্রাইং। খুব ভালো করে পড়বে। যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে।